আমার বাপ কি এমনি রাত্রে বেলা অন কামে মাছ কেনে কইছি এত রাত্রে মাছ নিয়ে আসবা না, ধরো কুটে বেছে পরিষ্কার করে ভাজে খাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজ কয়েকদিন ধরে আব্বু খালি সমানে ডিম নিয়ে আসেন। আজকে বাজার থেকে এই যে গরিবের জাতীয় পাঙ্গাস মাছ নিয়ে, পাঙ্গাস মাছ আম্মু এখন কুটে বেছে ধোয়াধুয়ি করে রান্না করবি। এটা দিয়ে আজকে আমরা সাহারির খাবার খাবো। তো এই মাছটা প্রায় সকলেরই পছন্দের মাছ, কেননা এই মাছে কোনো কাঁটা থাকে না, যে কারণে এই মাছটা ছোট বড় সকলেই খাইতে পারে। তো আম্মুর এই মাছটা বেশি পছন্দ। আজ মনে মনে ভাবছিলাম তোমার আব্বু যদি ডিম নিয়ে আসে, আজকে ডিম আবার ওর থেকে রান্না করে নেব। তা ভাগ্যিস জাতীয় মাছ আনছে, মানে পাঙ্গাস। তো এটা কিন্তু হচ্ছে আমাদের গরিবের জাতীয় পাঙ্গাস মাছ। তো এই হচ্ছে আমাদের গরিবের ভাইরাল পাঙ্গাস মাছ। তো দেখেন কত বড় বড় মাছ নিয়ে আসছে। চলো আজকে এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে মজা করে রান্না করে খাওয়া হবে। অনেকদিন পর মাছ লেগেছে, তাও আবার পাঙ্গাস মাছ, এক চচ্চড়ি ভাজি ঝোল করে, সবই ভালো লাগে খেতে। পেট ভরে ভাত খাবো। চলো যাওয়া যায়। পেট ভরেই তো খাবা, তা ভাজি খাওয়া হোক, খাওয়া যাক। চলো তিনটা মাছ আজকে রান্না দেবো। তিনটে মাছ আনছিলে খাবা কি? কয়দিন তিনটা মাছ বলে খাবি? চলো চলো। তো আমাদের গরিবের মতো এই ভাইরাল পাঙ্গাস মাছ খাবার গেলে একটু কষ্ট করতে হয়, যেটা হলো খুশকার পাতা জোগাড় করা লাগে। তো এখন আমি খুশকার পাতা নেওয়ার জন্য এই যে আমাদের বাড়ির পিছনে এই জঙ্গল যাচ্ছি। ভাগ্যিস এটা রমজান মাস, তাহলে জীবনে তো আমি এই খুশকার পাতা আনার জন্য এই রাত 11টার সময় জীবনে বাইর হলাম না ঘর থেকে। আসেন যাওয়া যাক। পাতা নাই, গাছটা লম্বা হয়ে গেছে। তো ওই সাইডে একটা বড় একটা গাছ আছে, ওই গাছের যাওয়া যায়। রে এই গাছটা অনেক লম্বা, কেমনে পাতা নিবো? সব পাতা তো ঝরে পড়ে গেছে, এখন তো বসন্তকাল। আরে এখন পাতা না পেলে তো মাছও পরিষ্কার করা যাবে না। কি কর্ম, যে আছে ওগুলো নিয়ে যাই। আর এই পাতা দিয়ে পাঙ্গাস মাছ পরিষ্কার করলে মাছটা কিন্তু পরিষ্কার হয়ে যায় একদম। ওই পাঙ্গাস মাছের গায়ের উপরে যে কালো কালো দাগগুলো থাকে, এগুলো কিন্তু থাকে না। আল্লাহ, গাছতে পাতা ছিঁড়ছি, তোমাকে কয়ে নিনু, গাছ আমাকে মাফ করে দিও। এখন সমানে ছিঁড়তে থাকি। আসলে গাছক না কয়া ছিঁড়া যায় না, তাও আবার রাত্রেবেলা মাগরিবের আজানের পর তো পাতাই ছিঁড়া যায় না। খেয়াল আসবি না আবার। চলো। আব্বু যে কৃষক, এই এত রাত্রে পাঙ্গাস মাছগুলো আনবে গেছিল, দিনে টানলে তো হলো হয়নি। এই মাছ কুটপেতে এখন কত কষ্ট না করা লাগবি। বদলে প্রতিদিন রাত্রে দিনকে ডিম আসে, আজকেও লিয়ে আসলো নি। না হয় আম্মা না আব্বুর মাথায় ডিম ফাটালো নি, এটা তো সামান্য বিষয়। 100 দিন করছি মাছ নিলে না দিনের বেলায় নিও, পরিষ্কার করতে সুবিধা হয়। এত রাত্রে কোনো 11টার দিকে মাছ আনে, এগুলো পরিষ্কার করতে কত রাত হবে? মনে হচ্ছে শুতেই নেই, রান্না করে এক কেরি চেরি খায় শুধু। মাছটা নিচে অবশ্যই ভালো, আমার পছন্দের মাছ, তাড়াতাড়ি পরিষ্কার হয় এডে। কিন্তু দিনের বেলায় নিলে আরো ভালো হলো। আমি কি আর করবো, খাওয়া যখন লাগবি কষ্ট তো না করাই লাগবে। তো খালি সমানে কথাই করছো। আমার বাপ কি এমনি রাত্রে বেলা অন কামে মাছ কেনে? সন্ধ্যের সময় কিনলে যে টাকা লাগবে বেশি, আর রাত্রে কিনলে কম দামে মাছ পাওয়া যায়। ওই জন্য প্রতিদিন আব্বু খালি রাত্রে মাছ কিনে নিয়ে আসে। ঠিক করছু রে বাবা। ওই হচ্ছে সকাল থেকে দোকানগিরি করে, দেখে রাত লাগে কখন সস্তা দামে পায়, ওই জন্য মানে নিয়ে আসে। না থেকে খালি আমাকে কষ্ট দেয় কোটার জন্য এত রাত্রে। বুদ্ধি না খাটালে থাকবা কেমনে কও? এ হচ্ছে কতক্ষণ লাগে তোমার মাছ করতে? তাড়াতাড়ি সাফ করো। তুমি যেন কথা কয় না। শোনো, আমি কথা কই, মাছ তাড়াতাড়ি ধুয়ে একটু ভাজো, ভাজে দাও, আমি খামো, তারপরে ঘুমা আসবো। খাবা ঘুম আসবে? তুমি তো জানোই আমি বাজার থেকে মাছ নিয়ে আসলে তারপরে ধুয়ে রান্না করবো, টাটকা মাছের ভাজি খামো, অনেক মজা হবে। ধরো এত রাত্রে মাছ আমি একদিনই করছি, এত রাত্রে মাছ নিয়ে আসবা না। ধরো কুটে বেছে পরিষ্কার করে ভাজে খাও। ধরো ওটো চলে যাচ্ছ কিসের জন্য? ও মা, কি তোমাকে একদিনই কইছি যে তুমি এত রাত্রে মাছ আনবে না? ফির আসছো কাছে বসছো, কুটে ধুয়ে পরিষ্কার করে ভাজে ফির খায়া শুটবে। আই রে, ভালো কথা কয়াটাও দোষ দেখেছি। ভালো কথা কি? এত রাত্রে মাছ আনলে কি হবে? তা তুমি কি করবে চাচ্ছ? তুমি কি আর রান্না করে দিবা না? আমি খাবো না? না, আমি রান্না করবো না, আমি কুটে ভাজে ছুঁয়ে দেবো মনকে। তুমি কেমনে থো সেটা আমি দেখবো। রান্না করবে, খামো, তারপর শোধমো, এবং সাহারি খাওয়ার জন্য রেডি করে রাখবা, কথা মনে থাকে। আমি ভাতে একদিনই খাবা কি?
কেমনটা লাগে কত হ্যাঁ আমি ভাতই রান্ধিনি, ইত্যাদি করে আর ভাত খাইনি আমরা। যাও পরিষ্কার করো করো, তোমার থেকে একদিন পরিষ্কার করে না নিলে তুমি এই অভ্যাস ছাড়বা না। আচ্ছা হোকলা, তুমি সাফ করে আমি এটি বসতে দেখেছি। তোমার তো দেখাই কাম, হ্যাঁ সেটা 10 বার কও। এই কথা ঠিক পছন্দ হলো, আমি যা করি কর্ম, চুপচাপ বস থাকো।